বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কে এম মামুনুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য। আমি 1984 সাল থেকে ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আমার স্কুল জীবনে আমি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচন এলাকার শিবপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি প্রথম লেখাপড়ার মাধ্যমেই আমি যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ি তখন আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করি। 1988-89 নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত পরিষদ থেকে লিটন মামুন পরিষদে আমি জিএস পদে নির্বাচিত করি। আমি ছাত্রদল, যুবদল তথা বিএনপির সাথে দীর্ঘ 34 বছর যাবৎ সম্পৃক্ত। আমি জেলা বিএনপির 30 বছর যাবৎ পরপর 3 কমিটির সাথে আমি সদস্য হিসাবে ছিলাম। আমি নবীনগরের রাজনীতির সাথে, নবীনগরের মানুষের সাথে, নবীনগরের কৃষকদের সাথে আমার জীবন, আমার সংমিশ্রণ হয়ে রয়েছে। আমি নবীনগরে ফেসিবাদ হাসিনা সরকারের পতনের পর প্রথমে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি কৃষক সমাবেশ করি। কৃষকদের দুর্দশা, কৃষকদের অতীতে ফেসিবাদ হাসিনা সরকার কীভাবে সার লুট করেছে, কীভাবে বীজ লুট করেছে, কীভাবে তাদের শস্য লুট করেছে, এগুলি আমি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গিয়ে তাদের সাথে সলা পরামর্শ করে এগুলি আলোচনা করে আমি করেছি। আমি এরপরে গত ফেব্রুয়ারি মাসে কৃষক একটা মহাসমাবেশ করেছি, যেখানে নবীনগরের প্রায় 20 থেকে 25,000 লোক জমায়েত হয়েছিল। সেখানে কৃষক দলের সভাপতি, আমাদের কেন্দ্রীয় সংসদের কৃষিবিদ হাসান জাবির তুহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আমি নবীনগরের প্রত্যেকটি ইউনিয়নে আমি কৃষক দলকে সুসংগঠিত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমি নবীনগরের প্রত্যেকটি ইউনিয়নে কৃষক দলকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের কোন থানায় সম্মেলন হচ্ছে আমি জানি না, আমার নবীনগর থানায় প্রত্যেকটা ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়ন ওয়ার্ড কমিটি করে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি দিচ্ছি। এইভাবেই আমি নবীনগরের প্রায় 70 থেকে 80% কৃষকের সাথে আমি সম্পৃক্ত। আমি দলকে ভালোবাসি। আমার মানুষের রক্তের গ্রুপ এ বি পজিটিভ, আমার রক্তের গ্রুপ আমার মনে হয় বিএনপি, কারণ আমি বিএনপি ছাড়া আর কিছুই বুঝি না। আমি বিএনপির সাথে সম্পৃক্ত। আমি নবীনগরে নির্বাচনে আমি একজন দানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমার নবীনগরে আমাকে যদি মনোনয়ন দেয়, আমি নবীনগরের জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, আমি নবীনগরের কৃষকদের ভাগ্য উন্নয়নে, বিশেষ করে নবীনগরে কোল্ড স্টোরেজ নাই, কৃষকরা শস্য, বীজ, শস্য, ধান এগুলি রক্ষণাবেক্ষণের কোনো স্থাপনা নাই, আমি একটা কোল্ড স্টোর স্থাপন করার জন্য চেষ্টা করব এবং নবীনগরের রাস্তাঘাট উন্নয়নে যা যা করা দরকার আমি নবীনগরের সুশীল সমাজের সাথে পরামর্শ করে আমি ইনশাল্লাহ তাই করব। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমাদের নবীনগরের 3টি ইউনিয়ন, শামুগ্রাম, সলিমগঞ্জ, বরিকান্দি। মেঘনার ভাঙ্গনে ওদের শস্য জমি এবং বাড়িঘর ভেঙে নদীতে চলে যাচ্ছে। এখানে একটা বিশাল বেড়িবাঁধের প্রয়োজন। ইনশাল্লাহ আমি যদি নমিনেশন পাই, আমি যদি এমপি হই, ইনশাল্লাহ আমি বেড়িবাঁধ রক্ষার জন্য আমি এবং এই 3টি ইউনিয়নকে যাতে নদীতে বিলীন না হয় আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব।
আমি যদি নবীনগরের এমপি হই, আমার প্রথম স্লোগান হবে নবীনগর মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা নবীনগর, আধুনিক নবীনগর গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক সকলকে নিয়ে চেষ্টা করব। আমি রাজনীতির পাশাপাশি আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি নিজে আমার গ্রামে আমাদের একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি, একটা মহিলা মাদ্রাসা। অত্যন্ত মনোরম পরিবেশে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আমি ঢাকাস্থ নবীনগর কল্যাণ সমিতির সাথে সম্পৃক্ত। আমাদের 6টি ইউনিয়ন নিয়ে নবীনগরের একটা সমিতি আছে, নববিকাশ কল্যাণ সমিতি। ওই সমিতির আমি সভাপতি। আমি নবীনগরের সামাজিক কর্মকাণ্ড থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মকাণ্ড, আমার সমস্ত কিছু আমার ব্যবসার পাশাপাশি আমি চালিয়ে যাচ্ছি। আমার আরেকটা সৌভাগ্যের বিষয় হইল, আপনারা ইতিমধ্যে বুঝতে পারবেন, আমার লেখাপড়া শেষ করার পর আমি ঢাকায় ব্যবসা পরিচালনা করার জন্য যখন আসি, সৌভাগ্যবশত আমার অফিসটি আমি স্থাপনা পাই বিএনপির নয়াপল্টন অফিসের সাথে আমার অফিস, যার ফলশ্রুতিতে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার তথা নবীনগরের প্রত্যেকটা দলীয় লোকজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অফিসে পদচারণা করছে এবং তাদেরকে আমি আমার সাধ্যমতো আদর আপ্যায়ন সোহাগ ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি। তারা বিভিন্ন কাজে ঢাকায় আসেন, যখনই আসেন আমার সাথে দেখা করেন, আমি তাদের খোঁজখবর নিই। আমার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত চলছে। পাশাপাশি কেন্দ্রীয় যত কর্মসূচি হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ যখনই আসেন ওনারা আমার অফিসেই পদচারণা করেন। আমি তাদেরকে সাধ্যমতো তাদেরকে বসার এবং আদর আপ্যায়ন যা করার আমি পরিবেশ চেষ্টা করি। আমাকে যদি দল নমিনেশন দেয় এবং দল নমিনেশনের আমি দাবিদার, কেননা বিগত ফেসিবাদ হাসিনা সরকারের আমলে আমি লাঠিচার্জ বলেন, টিয়ার গ্যাস সেল বলেন, পুলিশের হামলা সামলা যাই বলেন, আমি সমস্ত কিছু বাধা উপেক্ষা করে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং আমার নবীনগরের প্রত্যেকটা ইউনিয়নে আমি দলকে সুসংগঠিত করেছি। এটা আল্লাহ পাক আমাকে সে সাধ্য দিয়েছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। দল আমাকে নমিনেশন দিবে, আমি দলের নমিনেশনের দাবিদার, কেননা গত 17 বছর ফেসিস হাসিনা সরকার আমলে দলের অনেক নেতাকর্মী ঘাপটি মেরে পালিয়ে গিয়েছে। অনেকেই মনে করেন দলচ্যুত হয়েছে। আমি কিন্তু ভাই দল চেঞ্জ করি নাই, আমি দলের সাথে সম্পৃক্ত। দল আমার রক্তে গড়া, এই দলকে আমি ভালোবাসি। আমি দলের আন্দোলন সংগ্রামে যখন যে কর্মসূচি আসছে ফেসিস হাসিনা সরকারের বিরুদ্ধে, আমি টিয়ার সেলকে ভয় পাই নাই, আমি লাঠিচার্জকে ভয় পাই নাই। আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। সুতরাং আমি দলের সাথে সম্পৃক্ত। আমার নবীনগরের ইউনিয়নে গ্রামে গ্রামে আমি যে কৃষক দলকে যে সুসংগঠিত করেছি, আমি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে সাথে নিয়ে, আমার মনে হয় না যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী এরকমভাবে আমার সাথে কাজ করছে, আমার মতো কাজ করেছেন। সুতরাং আমি দাবিদার, আমি আশাবাদী আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়িত করবে। আমি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের ফাউন্ডার সাধারণ সম্পাদক ছিলাম। উস্তাদ আলাউদ্দিন খাঁ নামকরণে একটা মহাবিদ্যালয় আছে আমাদের শিবপুরে অবস্থিত। আমি আশাবাদী আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক আমাকে মনোনয়ন দেয় এবং আমি নির্বাচিত হই, আলাউদ্দিন খাঁ নামকরণের যে কলেজটি হয়েছে সেই কলেজটিকে আমি জাতীয়করণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি নবীনগর একটি শিক্ষিত উপজেলা, এখানে অনেক বাংলাদেশের জ্ঞানী গুণী জনের জন্ম
অনেক আমলার জন্ম, অনেক ক্যাবিনেট সেক্রেটারির জন্ম, অনেক সচিবের জন্ম। এখনও বাংলাদেশের অনেক আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন নবীনগরের আছে। আমি নবীনগরের সামাজিক কর্মকাণ্ডগুলি সকলকে সমন্বয় করে, সকল মতভেদ ভুলে গিয়ে তাদেরকে সম্পৃক্ত করে নবীনগরকে একটি আধুনিক এবং উন্নত নবীনগর হিসাবে আমি ইনশাল্লাহ তৈরি করব।